কল্পনা করুন, দুইজন আসামি দাঁড়িয়ে আছে কাঠগড়ায়। একজনের বিরুদ্ধে অভিযোগ সে গত বছর ছাত্রদের গুলি করিয়ে মেরেছে। আরেকজনের বিরুদ্ধে অভিযোগ সে 50 বছর আগে লাখো মানুষ হত্যায় সহায়তা করেছে। বিচার শুরু হলো, প্রথম জনকে শাস্তি দেওয়া হলো, দ্বিতীয় জনকে ছেড়ে দেওয়া হলো, বরং তার জব্দ করা সম্পত্তি ফেরত দেওয়া হলো। আপনি কি এটাকে ন্যায় বিচার বলবেন? এটাই বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় মোরাল প্যারাডক্স, যেটা নিয়ে সবাই ফিসফিস করে কিন্তু সরাসরি কেউ বলে না। আজকে আমরা সেটাই বলবো। সাল, কোটা সংস্কারের দাবিতে রাস্তায় নামে দেশের সর্বস্তরের শিক্ষার্থীরা। সরকার সেই আন্দোলন দমন করতে রাস্তায় নামায় পুলিশ আর ছাত্রলীগ। আবু সাইদ, মীর মুগ্ধ সহ অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ সেই আন্দোলনে শহীদ হন। রক্তের দাগ মুছতে না মুছতেই পতন হয় আওয়ামী লীগ সরকারের। 2024 সালের 5 আগস্ট বা 36 জুলাই ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তারপর শুরু হয় হিসাব নিকাশ। 2025 সালের 10 মে অন্তর্বর্তীকালীন সরকার একটি বিশেষ বৈঠকে সিদ্ধান্ত নেয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির সকল কার্যক্রম নিষিদ্ধ থাকবে। 2025 সালের 12 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে। ঠিক আছে, আওয়ামী লীগ যেহেতু অপরাধ করেছে, তাই তাদের বিচার যতক্ষণ চলবে ততক্ষণ চলবে দলীয় কার্যক্রমের নিষেধাজ্ঞা। যুক্তিটা সহজেই বোঝা যায়, কিন্তু বোঝা যায় না মুদ্রার অপর পৃষ্ঠাটা। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না। 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী বাংলাদেশের মাটিতে ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা চালায়। 30 লক্ষ মানুষ শহীদ হন, নির্যাতিত হন 2 লক্ষ মা বোন। সেই গণহত্যায় পাকিস্তানি বাহিনীর হাত ধরে হাঁটে একটি দল, জামায়াতে ইসলামী। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নেওয়ার কারণে মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীল নাগরিকদের কাছে দলটি সবসময়ই ঘৃণিতই ছিল। মুসলিম দেশ অবিভক্ত পাকিস্তানের অজুহাত দিয়ে তারা শুধু বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাই করেনি, রাজাকার, আলবদর, আল-শামস নামের সশস্ত্র বাহিনী গঠন করে সক্রিয়ভাবে মুক্তিযোদ্ধাদের খুঁজে দিয়েছে, বুদ্ধিজীবীদের হত্যা করেছে, সাধারণ মানুষকে হত্যা করতে সাহায্য করেছে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের কর্মীদের দিয়ে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে 1971 সালে মুক্তিযুদ্ধকালে সংগঠিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ী হিসেবে গণ্য করা হয়েছে। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসির রায়ও কার্যকর করা হয়েছে। তাহলে অপরাধ তো প্রমাণিত, আদালতেই প্রমাণিত, ফাঁসিও হয়েছে, তাহলে দলটা নিষিদ্ধ হলো না কেন? এখানেই শুরু হয় আসল রহস্য। প্রথম মোড়। স্বাধীনতার পর 1972 সালে জামায়াতে ইসলামীকে প্রথম নিষিদ্ধ করা হয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের কারণে। একবার না, ইতিহাসে 4 বার জামায়াতকে নিষিদ্ধ করা হয়েছে। প্রথম 2 বার নিষিদ্ধ হয়েছিল যে দেশে দলটির জন্ম, সেই পাকিস্তানেই। স্বাধীনতার পর 2 বার নিষিদ্ধ করেছে আওয়ামী লীগ, কিন্তু প্রতিবারই তারা ফিরে এসেছে। 1975 সালে সপরিবারে শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর জামায়াত পুনরায় তাদের স্বনামে বাংলাদেশে রাজনৈতিক তৎপরতা শুরু করে। এরপর ক্ষমতায় এসে ইসলামিক মনোভাবের কারণে ধর্মভিত্তিক রাজনীতির নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আর সেই সুযোগে মাথা তুলে দাঁড়ায় জামায়াত। এরপর থেকে তারা কখনো আওয়ামী লীগের সঙ্গে জোট হয়ে যুগপৎ আন্দোলন করে, কখনো বিএনপির সাথে নির্বাচনে জোট করে, কখনো মন্ত্রিত্ব পায়, কখনো বিরোধী বেঞ্চে বসে। দ্বিতীয় মোড়। 2024 সালে আওয়ামী লীগ সরকারের পতনের ঠিক কয়েক ঘন্টা আগে জামায়াতকে নিষিদ্ধ করা হয়। একটু ভালো করে লক্ষ্য করুন, 24-এর আন্দোলনে যখন আওয়ামী লীগ সরকারের পতন প্রায় নিশ্চিত, ঠিক তার 4 দিন আগে সন্ত্রাস বিরোধী আইনে জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কি মনে হয় আপনাদের? 1971 সালের যুদ্ধাপরাধের কারণে জামায়াতকে কৌশলে এই নিষেধাজ্ঞা দিয়েছিল আওয়ামী লীগ? ভুল, কারণ ছিল অন্য কিছু। আওয়ামী লীগ সরকার সেই মুহূর্তে চেষ্টা করছিল ছাত্র আন্দোলনের সঙ্গে জামায়াতের নাম জুড়িয়ে আন্দোলনকারীদের কলঙ্কিত করতে। যেমন 2024 সালের 14 জুলাই এক প্রশ্নের জবাবে রাজাকারের নাতিপুতি আখ্যা দিয়ে আন্দোলনকারীদের খোঁটা দিয়েছিলেন শেখ হাসিনা। তাই এটা বলাই যায়, আওয়ামী লীগের ক্ষমতা যখন
শেষ নিঃশ্বাস নিচ্ছিল, সে সময় জামায়াতকে নিষিদ্ধ করা ছিল শেখ হাসিনার রাজনৈতিক কৌশল মাত্র, কোনো নৈতিক সিদ্ধান্ত নয়। ফলাফল, এই নিষেধাজ্ঞা টিকল মাত্র 28 দিন। 28শে আগস্ট 2024 তারিখে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জামায়াতের উপর অর্পিত নিষেধাজ্ঞা বাতিল করে দেয়। প্রজ্ঞাপনে লেখা হলো, জামায়াতের সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি। এবং সেখানেই শেষ নয়, 2025 সালের 1 জুন হাইকোর্টের রায় বাতিল করে দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন আপিল বিভাগ। সেই বছরের 24শে জুন জামায়াতে ইসলামীর জন্য পুরনো প্রতীক দাঁড়িপাল্লা সহ পুনরায় নিবন্ধন ফেরত সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। মানে হিসাবটা দাঁড়ালো, আওয়ামী লীগ নিষিদ্ধ আর জামায়াত শুধু মুক্তই না, নিবন্ধনও ফিরে পেয়েছে। কিন্তু কেন এমনটা হলো? এখানে 3টা কারণ আছে, একটা প্রকাশ্য, একটা রাজনৈতিক আর একটা গভীর। প্রকাশ্য কারণ, আইনি সংজ্ঞা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনের আওতায়, সাম্প্রতিক অপরাধের দায়ে, চলমান মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে। জামায়াতের ক্ষেত্রে 1971 সালের অপরাধের জন্য পুরো দলকে একটি আইনি কাঠামোয় দণ্ড দেওয়া এখনো সম্পূর্ণ হয়নি। যুদ্ধাপরাধের দায়ে দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হলেও পরে সে বিষয়ে অগ্রগতি হয়নি। 2, রাজনৈতিক কারণ। অন্তর্বর্তী সরকার এসেছিল আওয়ামী লীগ বিরোধী আন্দোলনের ঢেউয়ে। সেই আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি বিএনপি জামায়াতের কর্মীরাও সক্রিয় ছিলেন। ঠিক যেমন 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে যুগপৎ আন্দোলনে জোট হয়েছিল জামায়াত। 24-এর সেই আন্দোলনের ঢেউয়ে আসা ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকারের পক্ষে জামায়াতকে আঘাত করা ছিল রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ। এরপর 2026-এর ফেব্রুয়ারিতে পঞ্চমবারের মতো সরকার গঠন করে বিএনপি। ঐতিহাসিকভাবে বিএনপি জামায়াত জোটের অংশীদার, ফলে এই সরকারের আমলে জামায়াতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার সম্ভাবনা আরও কমে গেছে। 3, গভীর কারণ। বাংলাদেশের নৈতিক অবস্থান থেকে রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় না, নিষিদ্ধ করা হয় প্রতিপক্ষকে ঘায়েল করতে। বাংলাদেশে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হওয়ার ইতিহাস বেশ পুরনো। মুক্তিযুদ্ধের শুরুতে আওয়ামী লীগ, তার পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীও নিষিদ্ধ হয়েছিল। পরবর্তী সময়ে দলগুলো রাজনীতিতে ফিরে আসে এবং শক্তভাবেই। নিষেধাজ্ঞা আসে, নিষেধাজ্ঞা যায়, কিন্তু বিচার কখনো শেষ হয় না। তাহলে আপনারা মূল প্রশ্নের উত্তরে কি পেলেন? আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সাম্প্রতিক প্রমাণিত বিচারাধীন অপরাধের কারণে, সরাসরি আইনি প্রক্রিয়ায়। জামায়াত নিষিদ্ধ হচ্ছে না কারণ তাদের অপরাধ পুরনো, আইনি কাঠামো অসম্পূর্ণ আর রাজনৈতিক প্রয়োজনীয়তা উল্টো। কিন্তু নৈতিকভাবে যদি প্রশ্ন করেন, 30 লাখ মানুষের হত্যায় সহযোগিতার দায়ে কোনো আইনি জটিলতায় তো আর মুছে ফেলা যায় না। যে দলের নেতারা ফাঁসিতে ঝুলেছেন মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য, সেই দলকে আবার দাঁড়িপাল্লা প্রতীক ফিরিয়ে দেওয়া ইতিহাসের সাথে কোনো হিসাব মেলায় না। বাংলাদেশের রাজনৈতিক দল নিষিদ্ধের ইতিহাস অন্তত এই শিক্ষা দেয় যে এদেশের ন্যায় বিচার এখনো ক্ষমতার বাটখারায় মাপা হয়। আর যতদিন সেটা বদলাবে না, ততদিন এই প্রশ্নটা ঘুরতেই থাকবে, কোথা থেকে শুরু করবেন? ইতিহাসের কাছ থেকে। কারণ ইতিহাস মিথ্যা বলে না, ইতিহাসকে শুধু সুবিধা মতো পড়া হয়।